দেবীগঞ্জ থেকে আগত। তোর একটা কথা বিশ্লেষণ একটু না করলে আবার ডেট থেকে যায়। সেজদা হুকুম পালন, এটা আরেকটা আদেশ। সেজদা করো, এটাও একটা হুকুম, কিন্তু প্র্যাকটিক্যাল কপালে সেজদা না দিলে ওটা সেজদা হচ্ছে না। এখানে বিভ্রান্তি আছে। গাছ সেজদা করে, কিন্তু গাছকে স্বাধীন দেওয়া হয় নাই, সে মনে মনে মেনে নিয়ে সেজদা করে, ওটা তার কবুল হয়। তুমি একজন স্বাধীন মানুষ, তোমাকে গাছের সাথে যদি দড়ি দি, নাংলা দড়ি আছে না, গাইছেও দড়ি দি বাইন দিয়ে রাখা হইল, এখন তুমি যদি সেজদা করতে চাও, তোমার এই কপাল তো আর মাটির ঠেকানোর স্বাধীনতা তোমার নাই, তো গাইছো দড়ি তো বান্ধা গাছের সাথে। তুমি মনে মনে সেজদা করলে এটা কবুল হবে, কিন্তু তুমি মুক্ত রয়েছ, স্বাধীন রয়েছ। তুমি যদি মনে মনে সেজদা করো, তাহলে কিন্তু ওই সেজদা কবুল হচ্ছে। গাইছে দড়ি দিয়ে গাছের সাথে বান্ধা ওই লোকটা সেজদা মনে মনে করলি কবুল হবে, কিন্তু তুমি গাছের সাথে বান্ধা নেই, স্বাধীন মুক্ত, তুমি কপালটা তার কাছে না ঠেকালি, তোমার সেজদা কবুল হবে না। এই জন্য সেজদা কপালে, কপাল পায়ে ঠেকানোই লাগবে। তুমি হুকুম পালন করতে পারছো না, তুমি ক্ষমা চাবা। সেজদা বাদে হুকুম পালন না করলে সেজদা উঠে হয়ে যায় না, ওটার জন্য আলাদা তোমার ক্ষমা চাতে হবে। জয় গুরু।